আজকের টার্গেটটা রেশমি মেটালিক্স, উড়িষ্যা মেটালিক্স, এই যে বিশাল কোম্পানি খড়গপুরে, তাদের এখানে মঙ্গলবার দিন একটি ছেলে কর্মী মারা যায়। পরের দিনই খুব কোইন্সিডেন্স যে আরেকজন কর্মী রাহুল, সেও মারা যায়। এবং এর আগে প্রচুর মানুষ মারা গেছে, তাদের কোনোদিন বডি পাওয়া যায় না। বডিগুলো যায় কোথায়? আমরা শুনেছি ফার্নেসের মধ্যে ফেলে দেওয়া হয়, কারণ এরা সবাই উড়িষ্যা, বিহার, ইউপি থেকে এদেরকে কাজে লাগানো হয়। স্থানীয় মানুষ কাজ পায় না। বাইরের রাজ্যের মানুষ হলে ফার্নেসে ফেলে দাও, কেউ তো প্রতিবাদ করতে আসবে না। গরিব মানুষ, তারা তো জানেও না কোথায় কাজ করে, তারা তো এসে আন্দোলন করবে না। ঠিক এই কারণের জন্য তাই বডি প্রথমে চাই আমাদের। দ্বিতীয়ত 10 লক্ষ টাকা করে ফ্যামিলিকে দিতে হবে কম্পেনসেশন। তৃতীয়ত পরিবেশ ঠিক করতে হবে। এখানে কর্মীদের কাজ করার সে পরিবেশ নেই। খড়গপুর, মেদিনীপুরের মানুষ প্রতিদিন দূষণ খাচ্ছে, পলিউশন খাচ্ছে। লাং ক্যান্সার হচ্ছে, টিবি হচ্ছে, অ্যাজমা হচ্ছে, সিওপিডি হচ্ছে। কোটি কোটি টাকার প্রফিট করবে আর খড়গপুরের মানুষ দূষণ খাবে? চলবে না। তার জন্য যা যা মেশিন বসাতে হবে দূষণ আটকানোর জন্য, সেটা বসাতে হবে। আজকে কোম্পানি যেসব আবর্জনা, দূষিত পলিউটেন্ট নদীতে ফেলে দেওয়া হচ্ছে, চলবে না, বন্ধ করতে হবে। 4টে গেটকে খোলা রেখে রাত্রিবেলায় এক্স এসপি ধৃতিমান সরকার এবং রাজীব পাল, খড়গপুর টাউন আইসি, এখানে দাঁড়িয়ে থেকে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে তাদের ট্রাক লোডিং আর ওভারলোডিং করায় আর টাকা খায়। এসব বন্ধ করতে হবে, কারণ সরকারের টাকা এই কোম্পানিতে খাটে। অডিট করতে হবে, সিবিআই ইনভেস্টিগেশন চাই। কোথায় কি টাকা গেছে, কোথায় কি ইনভেস্টমেন্ট হচ্ছে, সিবিআই ইনভেস্টিগেশন চাই। এই কোম্পানি সিবিআই ইনভেস্টিগেশন হোক। আমরা হাইওয়ে অবরোধ করছি যতক্ষণ না কোম্পানির কেউ এসে আমাদের টিমকে নিয়ে যাক, কথা বলুক। আমরা ডেপুটেশন নিয়ে এসেছি, তারা কথা বলবে, নেগোসিয়েশন হবে, আমরা অবরোধ ছেড়ে দেবো। আজকে শুরু, কারণ কি আমরা কোনো ন্যায্য জাস্টিফাইড কিছু হলে আমরা আন্দোলনে বসতাম না। মানুষ মরছে, বহুদিন ধরে শুনছি মানুষ মরছে দিদি, দূষণ হচ্ছে, ফার্নেসে ফেলে দেওয়া হচ্ছে, কাজের পরিবেশ নেই, চলতে পারে না এরকম। ফলাফল ঘোষণা হওয়ার পর কি আর একটা রূপ দেখা যাবে? অগ্নিমিত্রা পাল যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। অগ্নিমিত্রা পাল জিতছে, সাংসদ হচ্ছে, তারপরে এইসব আন্দোলন আরো জবরদস্ত, আরো জোরদার হবে। ভালো তো। আর যদি শ্রমিক সংগঠনের অন্যায় নিয়ে তারা যদি প্রতিবাদ করে, ভালো। কিন্তু তারা কি জানে যে তাদের শাসকের টাকা খাটে এখানে? তারা কি জানে যে শাসক দল কেন চুপ রয়েছে? আজকে তো প্রথম মৃত্যু হয়নি, বডিগুলো কোথায়? এর আগে আমি পুরো খাতা খুলবো এবার, যারা যাদের মৃত্যু হয়েছে তাদের বডিগুলো কোথায়? এই বললে তো চলবে না। টিএমসি বলে তুমি, শ্রমিক সংগঠন বলে তুমি আইএনটিইউসির হয়ে, তুমি আইএনটিটিইউসির হয়ে তুমি আন্দোলন করবে, অথচ তুমি তোমার সরকারের তরফ থেকে এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, তারা চুপ থাকছে কেন? তারা চুপ রয়েছে কেন? পুলিশ চুপ ছিল কেন? কেন স্টেপ নেয়নি? আমার তাদের কাছে প্রশ্ন। বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি যে যাতে সেফটি এবং কর্মসূচি এই এলাকার ছেলেদের জন্য যাতে কর্মসূচি আরো বেশি বাড়ানো যায়, তার জন্য আমরা আন্দোলন করছি। দীর্ঘদিন আন্দোলন করছি, কিন্তু আজকে আমরা বিশেষ করে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্ট পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করছি। শান্তিপূর্ণ আন্দোলন, আমরা গেটে কাউকে আটকাইনি, কোম্পানির লোকজন ঢুকছে, আমরা ঢুকতেও দিচ্ছি। তো আগামী দিন আমরা বৃহত্তম আন্দোলনে যাব, এই কথা বলি। আমরা আজকে যদি ম্যানেজমেন্ট সুযোগ দেয় তাদের সাথে আমরা কথা বলবো এক্ষুনি। যদি এই ধরনের ম্যানেজমেন্ট অপদার্থভাবে যদি সেফটি দেয়, তাহলে কিন্তু একের পর এক মানুষ মারা যাবে। আমাদের কাছে যা খবর আছে, আমরা যেটা দেখে যাচ্ছি, বছরে 30 জন মারা যাচ্ছে রেশমি গ্রুপে। প্রত্যেক বছর 30 জন করে মারা যাচ্ছে, যে আমাদের কাছে হিসাব আছে। সেই হিসাবে যদি এইভাবে মারা যায়, একের পর এক মায়ের কোল খালি হয়, তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো নি। আমরা আইএনটিটিইউসি মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা আন্দোলন করব। ম্যানেজমেন্টের সাথে আমরা শান্তিভাবে লড়াই করব, রাজনৈতিকভাবে লড়াই করব, এটা আমাদের নির্দেশ। এখানে নাকি অনেকে নিখোঁজ হয়ে যাচ্ছে, এরকম সেটা আমরা হয়তো জানি না, কিন্তু নিখোঁজ হচ্ছে। কিন্তু আমরা যখনই খবর পাই সাথে সাথে আমরা কিন্তু মেডিকেলে চলে যাই। আমরা
আমরা যদি উড়িষ্যাও চলে যাই, আমরা সেই কন্ট্রাক্টরের মাধ্যমে যোগাযোগ করি, তার ফটোও নিয়ে নেই যে মানুষটা সত্যি কতটা সমস্যায় আছে বা অ্যাক্সিডেন্টটা কত বড় হয়েছে, সেগুলো আমরা দেখে থাকি। বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখা যাচ্ছে সেম ডিমান্ডে। হ্যাঁ, হতে পারে, তাদের একটা কর্মসূচি থাকতেই পারে, ওনারাও সেম হয়তো যদি আন্দোলনে আসে তাদের আসতেই পারে। সবের অধিকার আছে, গণতান্ত্রিক দেশ যেখানে গণতন্ত্র সবের জন্য একই বিচার আছে। বিজেপি আসতে পারে, সিপিএম আসতে পারে, আরো কোনো দল আসতে পারে। আমরা আমাদের কর্মসূচি করলাম, আমরা যদি ম্যানেজমেন্ট সুযোগ দেয় আমরা তাহলে 10 মিনিটের জন্য কথা বলতে যাব, যদি সুযোগ দেয় তাহলে আমাদের সেই কথা বলে আমরা হয়তো আজকে আন্দোলন তুলতে পারি। যদি ম্যানেজমেন্ট না সুযোগ দেয় তাহলে আমরা আন্দোলন চালাবো। কোম্পানিতে যেটা ঘটনা হয়েছে বাস্তবই হবে, কারণ যদি একটা তরজাদা মানুষ মারা যায় তাহলে তো মানুষের রক্ত গরম হবে। কিন্তু ওইটা আমাদের স্থানীয় লোক জড়িত নয়, যেটা শুনেছি বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের লোক জড়িত ছিল। সে যাই হোক, আমাদের দেশের লোক, আমরাকে ভাবতে হবে ও মানুষ ছিল, ও কারো বাড়ির লোক ছিল। সমিত গিরি, আমি এখানে ওয়ার্কিং সভাপতি আছি। যাদের নাম ঘোষণা করলাম আপনারা এদের সামনে চলে আসুন, আমরা আমাদের স্মারকলিপি নিয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করব। এখন বক্তব্য রাখবেন আমাদের পূর্ববর্তী বক্তারা, যারা পুলিশকে এই জায়গায় নামিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। আজকে এই ফ্যাক্টরিতে আপনাদের যে স্থানীয় বিধায়ক দিনেন রায়, জিজ্ঞেস করুন কত টাকা কমিশন এই এলাকার তৃণমূলের বিধায়ক ফ্যাক্টরি থেকে নিয়ে যায়। একের পর এক তৃণমূলের সিন্ডিকেট লিডাররা, যারা এখানে রাতের অন্ধকারে পাটোয়ারিদের সাথে মিটিং করে শ্রমিক স্বার্থের বিরুদ্ধে গিয়ে আজকে আমাদের এই আন্দোলন। সেই কারণে তৃণমূলকে আন্দোলন করতে দেখা যায় না। যখন কোনো ঘটনা ঘটে তখন তৃণমূল কিছু ছেলে প্রতিবাদ করতে দেখা যায় না। কিন্তু আমরাও বলে রাখতে চাই, মমতা ব্যানার্জির পতন শুধু সময়ের অপেক্ষা। 4 জুনের পর এই সরকারটা তাদের ঘরের মতো ভেঙে পড়বে, আর 12 জুনের পর মমতা ব্যানার্জির বালি খাওয়া ভাইপো আন্দোলন চলছে দিনের রায় হুঁশিয়ার, মমতা ব্যানার্জির দলাল পুলিশরা হুঁশিয়ার, পটুয়ারি হায় ওই তৃণমূলের প্রতিষ্ঠাতা পটুয়ারি ওই দিকে শ্রমিকদের হলে মমতা ব্যানার্জির ওই দিকে শ্রমিকদের হলে তারা হলো কেন প্রধানমন্ত্রী বলে নেতারা